আসসালামু আলাইকুম। গ্রাফিক ফরেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো ফটোশপ প্যাটার্ন। ফটোশপ প্যাটার্ন নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম ধারণা রাখতে হবে ফটোশপ প্যাটার্ন কি এবং আমরা ফটোশপ প্যাটার্ন কেন ইউজ করব। প্রথমত আমি আপনাদেরকে ফটোশপ প্যাটার্ন সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছি। ফটোশপ প্যাটার্ন লিখে আমি গুগলে সার্চ করলাম, এরপর ইমেজে গেলাম। যাওয়ার পরে আমি কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছি যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। মানে এগুলো হচ্ছে ফটোশপ প্যাটার্ন, বিভিন্ন ধরনের প্যাটার্ন। এরপরে এই প্যাটার্নগুলো কোথায় ইউজ হয় আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আমি একটা সাইটে চলে যাচ্ছি, তার নাম হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভারে চলে যাওয়ার পরে আমি এখানে সার্চ দিব প্যাটার্ন বিজনেস কার্ড লিখে। প্যাটার্ন বিজনেস কার্ড লিখে সার্চ দিলে আমি দেখতে পাবো যে ওই প্যাটার্নগুলা আমরা গুগলে যে প্যাটার্নগুলো দেখছিলাম ওইগুলো এইসব বিজনেস কার্ডে ব্যবহার করা হয়েছে। তো এই প্যাটার্নগুলো আমরা নিজেরা তৈরি করব কিভাবে এবং আমরা এগুলো কিভাবে আমাদের ডিজাইনে ব্যবহার করব, আজকে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সো আমি ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপে চলে যাওয়ার পরে প্যাটার্ন দুইভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে আপনার ফটোশপ টুলস বারে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুল প্রবলেম হচ্ছে আপনি চাইলে প্যাটার্ন স্টাম্প টুল দিয়ে যে কোনো জায়গায় প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন না। যেমন আমি যদি এক্সাম্পল আপনাদের বোঝার জন্য এখানে একটা সিলেকশন নিচ্ছি। সিলেকশন নিয়ে আমি এখান থেকে প্যাটার্ন স্টাম্প টুল, যার শর্টকাট কি হচ্ছে এস, এটি নিয়ে আমি যদি আমার কিবোর্ড থেকে এটাকে বড় করি, আমি যদি অ্যাপ্লাই করার ট্রাই করি সেটি অ্যাপ্লাই হচ্ছে। কিভাবে কি করবেন আমি বিস্তারিত বলবো। এর আগে টুলস দিয়ে কোথায় অ্যাপ্লাই করতে হবে এবং এই টুলস ছাড়া প্যাটার্ন অন্য জায়গা থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন, দুভাবে আমি আপনাদেরকে দেখাবো। সো এখন আমরা টুলস দিয়ে সহজে এই সিলেকশনের ভিতরে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারতেছি। আমি বোঝার জন্য এখানে একটা শেপ নিচ্ছি, এটা হচ্ছে আমার শেপ। এখন যদি আমি চাই, আমি যদি এখানে যদি ক্লিক করি তাহলে বলবে যে this shape layer must be rasterized before proceeding rasterize the shape। মানে সে বলতেছে আপনি চাইলে কোনো শেপে এই টুলসটা দিয়ে আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে প্রশ্ন তো আসে যে তাহলে আমরা শেপে কিভাবে প্যাটার্ন অ্যাপ্লাই করব। সো আমি বিস্তারিত এইসব নিয়ে আজকে কথা বলবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হয় কিন্তু অনেক কিছুই মিস করবেন বা বুঝতে পারবেন না। ফার্স্টে আমরা টুলস দিয়ে কিভাবে আমরা আমাদের প্যাটার্ন অ্যাপ্লাই করব সেটি দেখি। প্রথমে আমরা ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি নিজের ইচ্ছে মতো। এখানে আমি 500 পিক্সেল হাইট দিচ্ছি 500 পিক্সেল এবং রেজুলেশন দিচ্ছি 300, কালার মোড দিচ্ছি CMYকে। ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে আমি এখানে শেপে যাব। শেপ থেকে কাস্টম শেপ টুল থেকে এখান থেকে আমি সুন্দরের জন্য একটা ইচ্ছে মতো একটা শেপ নিলাম, নিয়ে এটির কালার চেঞ্জ করে দিচ্ছি। আমি একটু রেড দিচ্ছি। কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম আসলো। অল্টার শিফট ধরে এটিকে ছোট করলাম, ছোট করে এই বরাবর রাখলাম। এরপর অল্টার ধরে এটিকে আমি কপি করি। অল্টার ধরে কপি করতেছি, অল্টার শিফট ধরে, তাহলে সমানভাবে কপি হবে। এরপরে এই সবগুলো লেয়ার একই সাথে সিলেক্ট করবেন। একদম উপরেরটা সিলেক্ট রেখে শিফট ধরে একদম নিচেরটা সিলেক্ট করবেন, তাহলে একসাথে সবগুলো সিলেক্ট হবে। কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হলো। আবার অল্টার শিফট ধরে আমি এভাবে কপি করলাম। কপি করার পর এখানে অটো সিলেক্ট যেহেতু আছে, আমি এই তিনটাকে এভাবে সিলেক্ট করে অটো সিলেক্ট রেখে এখান থেকে লেয়ারটা রাখবেন, গ্রুপ না। এই তিনটাকে সিলেক্ট রেখে আমি অল্টার ধরে কপি করলাম। আমার সর্বশেষ যেটা ছিল এটা দরকার নাই, বাট সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল টি শিফট ধরে একটু ছোট করে দিলাম। এরপর অটো সিলেক্ট তুলে দিলাম। তুলে দিয়ে আমি অল্টার শিফট ধরে আবার নিচের দিকে আমি এটাকে কপি করতেছি। এটা আমি একটা প্যাটার্ন বানাচ্ছি, কিভাবে একটা প্যাটার্ন বানাইতে হয় সেটা দেখাচ্ছি আর কি। আমার অলরেডি প্যাটার্নটা ফেজের মধ্যে ক্রিয়েট করা শেষ। এবার আমি এটাকে যেভাবে প্যাটার্নে রূপান্তর করব,
তো প্যাটার্নে রূপান্তর করার আগে একটা ব্যাপারে আমি আগে বলে নিচ্ছি যে আমার এই যে এই ডকুমেন্টের মধ্যে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে। এখন প্যাটার্ন ক্রিয়েট করার ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকলে সুবিধা কি আর না থাকলে সুবিধাটা কি, আমরা সে ব্যাপারেও কথা বলবো। ফার্স্টে আমি ব্যাকগ্রাউন্ড রেখে প্যাটার্নটা ক্রিয়েট করতেছি। আমি এখান থেকে ইডেট থেকে ডিফাইন প্যাটার্ন, এখানে আমি একটা প্যাটার্নের নাম দিচ্ছি আওয়ার প্যাটার্ন। ওকে দিলাম। এবার আমি এই প্যাটার্নটা অ্যাপ্লাই করি, দেখি তো। আমি একটা সিলেকশন নিচ্ছি, সিলেকশন নিয়ে প্যাটার্ন স্টাম্প টুলে গেলাম। এই যে প্যাটার্ন স্টাম্প টুলে যাওয়ার পরে এখানে যে অপশনগুলো আসবে উপরে, মানে মেনু বারের নিচে, এগুলো হচ্ছে টুলস হেল্পিং ফিচার, আমি আগের টিউটোরিয়ালে বলছিলাম। সো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আপনার মোড থাকবে নর্মাল, অপাসিটি থাকবে 100%, ফ্লো থাকবে 100% প্যাটার্ন অ্যাপ্লাই করার ক্ষেত্রে। আর অপাসিটি ফ্লো যদি কমায়া দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওইটা বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের লাগতে পারে। এখান থেকে অ্যারোতে ক্লিক করে আপনি একবার নিচে স্ক্রল করবেন, এই যে এখানে একটা স্ক্রল আছে, এটাকে নিচে নামায় নিয়ে আসবেন। এটাকে নিচে নামায় নিয়ে আসলে এই যে সর্বশেষ আমাদের প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ডবল ক্লিক করবেন। হ্যাঁ, ডবল ক্লিক করে আবার আপনি চাইলে আপনার প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবার আসেন ব্যাকগ্রাউন্ড থাকলে কি সুবিধা আর ব্যাকগ্রাউন্ড না থাকলে কি সুবিধা, সে ব্যাপারে আবার একটু কথা বলি। আমি এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার নিয়ে আবার আরেকটা সিলেকশন নিচ্ছি, সিলেকশন নিয়ে আমি প্যাটার্নটা আবার অ্যাপ্লাই করি, এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, অ্যাপ্লাই করার পর আমি এই লেয়ারটার নাম দিয়ে দিলাম উইথ ব্যাকগ্রাউন্ড। ওকে, এবং নিচে আমি একটা শেপ দিয়ে কালার দিয়ে দিচ্ছি, এটাকে নিচে নামায় নিয়ে আসতেছি। এখন আমরা প্যাটার্ন ক্রিয়েট করার ক্ষেত্রে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখছিলাম সেটার কারণে কিন্তু আমাদের প্যাটার্নটার মধ্যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ক্লিক করে আনলক করে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে যদি আমরা আবার প্যাটার্নটা ডিফাইন করি, ডিফাইন প্যাটার্নে ক্লিক করে আমরা এখানে দিচ্ছি উইথআউট ব্যাকগ্রাউন্ড, এই প্যাটার্নটার নাম হচ্ছে উইথআউট ব্যাকগ্রাউন্ড। আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এবার আবার আরেকটা সিলেকশন নিচ্ছি, সিলেকশন নিয়ে এখানে একটা নিউ লেয়ার নিচ্ছি, নিউ লেয়ার নিয়ে আমি এখান থেকে প্যাটার্ন স্টাম্প টুলে গেলাম। এবং চাইলে আপনি এটাকে বড় করতে পারেন এবং ছোট করতে পারেন। এটা বড় করবেন আপনার ইন্টারের পাশে একটা মানে থার্ড ব্র্যাকেট রাইট দিয়ে আপনি বড় করবেন, আবার থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে এটা ছোট করবেন। এটা আমি একটু বড় করে নিচ্ছি, বড় করে সরি আমাদের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করা হয়নি। আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করে সর্বশেষ আমাদের যে প্যাটার্নটা, আচ্ছা প্যাটার্নটা মনে ডিফাইন হয়নি, আমি আবার এখান থেকে ডিফাইন প্যাটার্নে যাব। এখান থেকে 1 2 3 দিচ্ছি, ওকে দিলাম। ওকে দিয়ে আমি এখানে যাব, এখানে গিয়ে কন্ট্রোল জেড এখানে ক্লিক করে এই যে সর্বশেষ আমাদের প্যাটার্নটা, আমরা এটার মধ্যে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এবার আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা কি বুঝতে পারলাম, আমরা প্যাটার্ন ক্রিয়েট করার ক্ষেত্রে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রাখি তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটার কারণে আমাদের নিচে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা আমরা দেখতে পাবো না। আর আমরা প্যাটার্ন ক্রিয়েট করার ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ড না রাখি সেক্ষেত্রে নিচে আমাদের যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড হোক সেটি আমরা সহজেই দেখতে পাবো। এই হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করার নিয়ম। আপনি যে কোনো ধরনের প্যাটার্ন, যে কোনো শেপ দিয়ে আপনি প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন এভাবে আপনার ইচ্ছে মতো। এবার আসেন আমরা টুলস দিয়ে কিভাবে প্যাটার্ন অ্যাপ্লাই করবো, অলরেডি আমরা সেটাও শিখে ফেললাম। এবার যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, ধরেন আপনি এখানে একটা শেপ নিলেন, এই যে শেপ টুল থেকে একটা শেপ নিলেন। শেপ নেওয়ার পরে আপনি এই শেপের মধ্যে কিভাবে প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারেন। এই শেপের মধ্যে প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট ওয়ে হচ্ছে আপনি এই শেপের এই যে এখানে যাবেন, মানে লেয়ারের উপরে সিলেক্ট থাকা অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে একটা অপশন আছে প্যাটার্ন ওভারলি। আচ্ছা আমি শেপটার কালার একটু ভিন্ন দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে রেড দিচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে এখানে একটা অপশন আছে প্যাটার্ন ওভারলি। আমরা আমাদের পূর্বের যে টিউটোরিয়ালগুলো ওইগুলাতে আমরা ব্লেন্ডিং অপশন থেকে কি ইউজ করা যায় আমরা অলরেডি কিছু ব্যাপারে কথা বলছিলাম। সেমভাবে আপনি ব্লেন্ডিং অপশন থেকে মানে লেয়ার স্টাইল থেকে
এখান থেকে যখন আপনি ব্লেন্ডিং অপশনে যাবেন সেটা কিন্তু লেয়ার স্টাইল হয়, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলে এই যে ফ্যাটার্ন ওভারলিতে যাবেন, যাওয়ার পরে সেম এখানে প্রথমে আছে যে ব্লেন্ড মোড, এটা আপনি আপনার ইচ্ছে মতো বিভিন্ন ধরনের ইফেক্ট অনুযায়ী এগুলো ইউজ করতে পারেন। এখন বর্তমানে যেহেতু আমরা শিখতেছি, ব্যাপারটা বুঝতেছি, সেজন্য আমি ব্যাপারটা নর্মাল রাখলাম। নর্মাল রাখার পরে এখানে অপাসিটিটা 100% দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করে সর্বশেষ আমাদের যে প্যাটার্নটা ওইটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। প্রবলেমটা হয়েছে প্যাটার্নের যে কালার আপনার শেপেরও সেম কালার পড়ে গেছে, এই জন্য হয়তো বা দেখা যাচ্ছে না। আমি একটু শেপের কালার ভিন্ন দিচ্ছি। এখন আমি প্যাটার্নটা কিন্তু অলরেডি এখানে অ্যাপ্লাই করছি, একটা এখানে বোঝার ব্যাপার আছে। প্যাটার্নটা অলরেডি আমি এখানে অ্যাপ্লাই করছি, এটাকে আমি এখন এডিট করব। সো এডিট করার জন্য আমাকে আবার ব্লেন্ডিং অপশনে যেতে হবে না, এই যে এখানে দেখাচ্ছে যে ইফেক্ট প্যাটার্ন ওভারলে, আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যাবে। ওকে, অপাসিটি 100%, আমি এখান থেকে প্যাটার্ন সিলেক্ট করলাম। এখান থেকে স্কেলটা একটু বাড়াইয়া দিই। ওকে, স্কেলটা বাড়াইলে আমার প্যাটার্নটা বড় হবে। এই আবার স্কেলটা কমালে প্যাটার্নটা ছোট হবে। স্কেল বাড়াইলে প্যাটার্নটা বড় হবে, স্কেল কমালে প্যাটার্নটা ছোট হবে। এখন এই ক্ষেত্রে যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড সহ অ্যাপ্লাই করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, আমার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা দেখা যাবে না। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এখান থেকে এটা ইউজ করি এবং অপাসিটি যদি কমায় দিই প্যাটার্নটার অপাসিটি কমবে, এবং ব্লেন্ড মোড থেকে আমি যদি ডিজলভ দিই বিভিন্ন ধরনের ইফেক্ট আসবে আর কি, যেগুলো আপনি নিজে নিজে ট্রাই করে দেখবেন। এত বিস্তর ব্যাপার নিয়ে বলতে গেলে আসলে সময় মানে টিউটোরিয়াল অনেক লং হয়ে যাবে। সো এভাবেই কিন্তু একটা প্যাটার্ন ব্যবহার করা হয়। এবার আসেন আপনি আপনার বিজনেস কার্ড এবং বিভিন্ন ধরনের ডিজাইনে পারফেক্ট প্রফেশনাল প্যাটার্নগুলো কোথায় থেকে ইউজ করতে পারেন। আপনাকে অবশ্যই ফটোশপ মানে গুগলে খুঁজতে হবে। আপনি খুঁজে খুঁজে সুন্দর সুন্দর প্যাটার্ন কালেক্ট করতে হবে। আমি গুগলে সার্চ দিচ্ছি, ফটোশপ প্যাটার্ন লিখে সার্চ দিচ্ছি। আচ্ছা, এখানে ফ্রি ডাউনলোড লিখে দিচ্ছি। ফ্রি ডাউনলোড লিখে দেওয়ার পরে আমি ফার্স্ট একটা ওয়েবসাইট ওপেন করছি। সরি, এটা না, এটা ওপেন করি। 2-3টে ওপেন করা যায় চাইলে। দেখেন সুন্দর সুন্দর প্যাটার্ন, এগুলো ফ্রি দিচ্ছে আপনাকে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি ফটোশপ কার্বন প্যাটার্ন ফ্রি ডাউনলোড। আচ্ছা, এই প্যাটার্নটাও কিন্তু সুন্দর। একটা কাজ করবেন, একটা নির্দিষ্ট ফোল্ডার তৈরি করবেন যে ফটোশপ প্যাটার্ন, তারপর এভাবে প্যাটার্ন কালেকশন করে ওইখানে এগুলো রাখবেন, তাহলে আপনার খুঁজে নিতে আর সমস্যা হবে না। এখানে নেক্সট আছে, আমরা চাইলে নেক্সট দিতে পারি। অনেক ধরনের প্যাটার্ন আপনি ফ্রিতে পাবেন, সুন্দর সুন্দর প্যাটার্ন। আচ্ছা, আমি এটাই নিচ্ছি। হ্যাঁ, এখন মানে এক এক ধরনের ডিজাইনে এক এক ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়। এই ডিজাইনটা কিন্তু চাইলে আপনি বিজনেস কার্ড কিংবা ওই যে ফ্লায়ার, ব্রোশিয়ার এগুলাতে ব্যবহার করতে পারবেন না। এটা একটা মানে ধরেন আপনি এই প্যাটার্নটা যেই ডিজাইনের সাথে যায় আপনাকে ওই ডিজাইনে ব্যবহার করতে হবে। চাইলে তো আর সব কিছু সব জায়গায় ব্যবহার করা যায় না, এটা আপনার উপরে ডিপেন্ড করবে কীভাবে অ্যাপ্লাই করবেন। আমি শুধু সেটা দেখাচ্ছি। নেট থেকে ডাউনলোড করে আমি ডাউনলোড দিলাম। আমরা ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোন ধরনের প্যাটার্ন কোথায় ইউজ করবেন, এবং আমি সামনে আপনাদের জন্য প্যাটার্ন কালেকশন দিব, বিজনেস কার্ড প্যাটার্ন, ব্রোশিয়ার প্যাটার্ন, ব্যানার প্যাটার্ন, এই ধরনের কালেকশন আস্তে আস্তে আসবে আমার চ্যানেলে। সো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে ভবিষ্যতে যতটুকু পারি আপনাদের হেল্প করব, ভালো কিছু পাবেন আশা করি। এখান থেকে জিপ ফাইল ডাউনলোড হলো, এটিকে আমি শো ইন ফোল্ডার দিলাম। শো ইন ফোল্ডার দেওয়ার পরে এটিকে আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি এবং এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট হেয়ার। ওকে, ওপেন করছি। এখন দেখেন এখানে দুইটা ফাইল দেখাচ্ছে, একটি হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ যেটা দেখা যাবে, আর এটা হচ্ছে FX যেটার মধ্যে এটা হচ্ছে প্যাটার্ন। এটার মধ্যে আপনি যদি ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি আপনার ফটোশপে এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আমি আরেকটা শেপ নিচ্ছি, ইলিপ দিয়ে নিলাম। নেওয়ার পরে ব্লেন্ডিং অপশন, প্যাটার্ন ওভারলি, এখান থেকে এখানে ক্লিক করব। এই যে সর্বশেষ আমরা আমাদের প্যাটার্নটা
দেখতে পাচ্ছি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে। যে কোনোভাবে চাইলে আপনি আপনার প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। এখান থেকে নর্মাল দিয়ে নিচ্ছি, ওকে। সো এভাবে আপনি চাইলে অনেক ধরনের প্যাটার্ন গুগল থেকে কালেক্ট করতে পারেন। আমি যদি কার্বন প্যাটার্ন ফটোশপ লিখে সার্চ দিই, তাহলে কার্বন ফাইবার, এই যে এই প্যাটার্নগুলো খুবই জনপ্রিয়, এগুলা ফটোশপে ব্যবহার করা হয়। আপনি চাইলে এগুলো ফ্রি ডাউনলোড করে কালেকশন করে নিতে পারেন এবং আপনার বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো ব্যবহার করতে পারেন। সো আশা করি প্যাটার্ন নিয়ে আজকে আর কিছু বলার নাই। তারপরে যদি কেউ বুঝতে সমস্যা হয় আশা করি কমেন্টসে জানাবেন। নেক্সট টাইম ওই ব্যাপারে আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।